দেখুন এই রকম ভারী ভারী কাঠের গুঁড়ি কিন্তু নিয়ে যাচ্ছে, এই সব কিন্তু রথ তৈরির কাজে লাগবে। এই রকম বড় বড় দেখুন কাঠের গুঁড়ি, দেখুন শুধু মানুষের লাইন। এটা হচ্ছে কি সিংহদুয়ার দিয়ে ঢোকার রাস্তায় লাইন, ওখানে কত মানুষের ভিড় শুধু জাস্ট দেখুন। এরকম ভাবে ঘন্টার পর ঘন্টা এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, লাইন আর এগোচ্ছে না, এই অবস্থায় রয়েছে। এই দেখুন একটা দারুণ জিনিস আপনাদের দেখাই, এরকম পুরীর মন্দিরে কিন্তু প্রত্যেক দিন এইভাবে কিন্তু মানুষের গায়ে জল স্প্রে করা হয়। তার কারণ হচ্ছে যাতে তাদের কষ্ট না হয়। এইরকম রোদের মধ্যে প্রচন্ড দাবদাহে মানুষ কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখুন মানুষকে ভেজাচ্ছে, আর মানুষ কিন্তু সাদর আগ্রহে সেই জিনিসটা কিন্তু গ্রহণ করছে, কেউ কিন্তু অখুশি নয় যে আমাকে জল দিয়ে ভেজাচ্ছে কেন। কিন্তু একদম জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছেন এখানটায়। এখন এখানটায় নানান রকম রঙের কারুকার্য চলছে, পুরো রাত ভোর 24 ঘন্টা কিন্তু এইভাবেই অক্লান্ত পরিশ্রম করে চলেছে প্রচুর মানুষে। রয়েছি সিংহদুয়ারের ঠিক সামনেই, আর এইখানে মানুষের তো সেরকম ভিড় থাকে, ঠিক সেরকমই রয়েছে। চলুন এবার এখান থেকে প্রভুকে আপনাদের দর্শন করাই যতটা সম্ভব হয়। জয় জগন্নাথ বন্ধুরা, তো এখন আমি রয়েছি পুরীর ঠিক সিংহদুয়ার যে গেটটি রয়েছে ঠিক তার সামনে। আর আজকে হচ্ছে গিয়ে লাস্ট দিন প্রভু স্নান যাত্রার আগের, তাই জন্য প্রচুর মানুষের ভিড় হয়েছে। আমরা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দর্শন পাইনি, আবার বিকালবেলা প্ল্যান করেছি আসবো। যাই হোক, তো এখন আপনাদের সামনে ভিডিওটি করার মেন কারণ হলো গিয়ে, জানেন 2-4 দিন পরই আসতে চলেছে রথ। তো এখন রথের কিরম প্রিপারেশন বা কতটা কি কাজ হয়েছে এইটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন, সামনেই দেখতে পাচ্ছেন এখানে পরপর রথগুলো সাজানো রয়েছে, কাছে যাই প্রত্যেকটা রথের ব্যাপারে আপনাদেরকে ডিটেলস দেবো। আর চলুন দেখি কতটা কি কাজ হচ্ছে, টুকটাক যা যা জিনিস হচ্ছে সব তুলে ধরবো। আর একবার ভিড়টা শুধু দেখাও এখানটায়, এটা হচ্ছে কি শুধু মন্দিরের সামনেটায়, আর কতটা লাইন পড়েছে সিংহদুয়ারে ওটা আমি আপনাদের সামনে গিয়ে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা। তো দেখুন এরম ভাবেই লাইন দাঁড়িয়ে রয়েছে এই ঠাটা পোড়া রোদের মধ্যে, লাইন আর এগোচ্ছে না, লাইন কিন্তু এগোচ্ছে না, প্রচুর লাইন পড়েছে বিশাল। আর ওখানে সামনে দেখা যাচ্ছে পরপর রথগুলো। আর এইরকম গরমের মধ্যে কিন্তু মানুষকে বাঁচাচ্ছে এরকম পুরীর মন্দিরের তরফ থেকে করা এইসব ছোট ছোট জল ছত্রগুলি। পরপর লাইন দিয়ে এরকম প্রত্যেক 10 মিটার অন্তর অন্তর আপনারা পেয়ে যাবেন, যেখানে মানুষ কিছুটা শান্তি পাচ্ছে তেষ্টা মিটিয়ে। এই সামনে এখানে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে কালো কালারের একটা বোর্ড রয়েছে, যদি এখানে এখন উড়িয়াতে লেখা আসছে, এক্ষুনি এটা ইংলিশে আসবে। আপনারা দেখুন এখানটা নতুন দেখাচ্ছে যে প্রত্যেক দিন কত কালেকশন হয়েছে মন্দিরে। দেখুন কালকে টোটাল কালেকশন 26 তারিখে 10,58,000, গোল্ড 500 mg আর সিলভার 22 গ্রাম 600 mg, টোটাল হচ্ছে কি কালেকশন। তো এরকম প্রত্যেক দিন এটা দেখাচ্ছে যে আগের দিন কত কালেকশন হয়েছে। দেখুন এই রকম ভারী ভারী কাঠের গুঁড়ি কিন্তু নিয়ে যাচ্ছে, এই সব কিন্তু রথ তৈরির কাজে লাগবে। এই রকম বড় বড় দেখুন কাঠের গুঁড়ি, আর এই দিকে কিন্তু কাজ চলছে। দেখি কাঠের গুঁড়িটা দিয়ে কি করে। আচ্ছা এখানে রাখছে, এখানটায় জমা করছে এনে। ভাবা যায় কতজন মিলে এই গুঁড়িটাকে তুলে আনলো। তো এখানটায় আমি যেখানটা রয়েছি এখানটা কিন্তু রয়েছে পরপর মোটা প্রচুর কাঠের গুঁড়ি। এই কাঠের গুঁড়িগুলি কিন্তু ব্যবহার করা হচ্ছে এই রথ নির্মাণের কাজের জন্য। দেখুন এই রকম রোদের মধ্যে এইভাবে কিন্তু একটার পর একটা কাঠের গুঁড়ি ভারী ভারী কতজন লোক মিলে ভেতরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ প্রভুর আশীর্বাদ ছাড়া কিন্তু সম্ভব নয় এই জিনিস করা। তো যার জন্য আজকের এই ভিডিওটি করা, যার জন্য আপনাদের এই জন্য এই গরমের মধ্যে আসা, আপনাদেরকে দেখানো রথের প্রস্তুতি কেমন চলছে। তো সবার প্রথমে কিন্তু যে রথটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হলো কিন্তু তালধ্বজ, আর এই রথটি হলো প্রভু বলরামের। আর এই রথের কিন্তু কালার কি হয় বলুন তো, দেখি আপনারা কতজন কমেন্টে বলতে পারেন। আমি রংটি কিছুক্ষণ পরে বলছি। তার পেছনে রয়েছে সুভদ্রা দেবীর রথ। তো তার আগে এই রথের ব্যাপারে কিছু বলে দিই, আসুন। দেখুন এই রয়েছে তালধ্বজ রথ, এইখানটায় টোটাল রয়েছে 14টি চাকা এই রথে। আর মোটামুটি একটা আপনারা আইডিয়া করতে পারছেন যে এই রথের রং কি হতে পারে। এই রথের রং কিন্তু লাল এবং সবুজ, দেখুন চাকার রং অলরেডি কিন্তু সবুজ করা হয়ে গেছে। আর এই রকম উঁচু রথ, আর প্রত্যেক দেখুন মানুষে এরকম আসছে, এরকম ফটো তুলছে, সবাই ভক্তি ভরে প্রণাম করছে। ভেতরে কিন্তু যেতে দিচ্ছে না, যদি এখন কাজ চলছে বলে। এখন কিন্তু ফুল দমে প্রস্তুতি চলছে, আর মাত্র 1 সপ্তাহ হাতে গুনে বাকি আছে আর রথ আসতে। তো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
আর এই রথটি হলো গিয়ে প্রভু বলরামের। তো চলুন, এই হলো বলরামের রথ, তালধ্বজ, যেটা আপনাদেরকে দেখালাম। এবারে চলুন পেছনেরটায় যাই, সেখানে গিয়ে দেখাই যে এর পরে যে নির্মীয়মান রথটি সেটি কিরকম লাগছে দেখতে, আর কার রথ দেখুন। এই দেখুন, এই রকম মোটা মোটা সব এই রকম জিনিস কিন্তু সব রথ নির্মাণে কাজে লাগছে। তো রথের সময় আসার একটা আলাদা মজা আছে, আর রথের ঠিক এরকম সপ্তাহখানেক আগে আসলে কিন্তু এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন, যেগুলো কিন্তু অন্য কোনো সময় পাবেন না। এই প্রস্তুতি দেখুন, পর পর কাঠের গুঁড়ি, এরকম কাঠের তক্তা পর পর এসে যাচ্ছে, আর সমানে অনেক মানুষ কাজ করছে। এই যে এই রথটি দেখতে পাচ্ছেন, এটি হলো কিন্তু আমাদের দেবী সুভদ্রা দেবীর। তো এই রথটির নাম হলো গিয়ে দর্পদলন, কেউ কেউ এনাকে দেবী দলনও বলা হয়। আর এই রথে কিন্তু টোটাল রয়েছে 12টি চাকা। তো 12টি চাকা সুসজ্জিত এই রথের কিন্তু রং কিন্তু লাল এবং কালো। তো এই হচ্ছে গিয়ে সুভদ্রা দেবীর রথ। সবাই ভক্তিভরে প্রণাম করে নিতে পারেন, এত সুন্দর নির্মাণ কাজ চলছে, দেখে মন ভরে যাচ্ছে। এই গরমের মধ্যে এসছি, কিন্তু সত্যি মন থেকে কিন্তু একটা শান্তি আসছে যে এরকম একটা ভালো জিনিস আপনাদেরকে উপহার দিতে পারছি। তো চলুন এর পরে যে রথটি আছে সেটি দেখাই। আর যাকে দেখার জন্য কিন্তু কোটি কোটি ভক্ত সমাগম কিন্তু এই সিংহদুয়ারের যে রাস্তা আছে, এই রাস্তা ঘিরে কিন্তু এক সপ্তাহের মধ্যে একটা বিশাল একটা মেলার মতন সৃষ্টি হবে। চলুন, এই হচ্ছে গিয়ে সেই রথটি। সামনেই হচ্ছে গিয়ে আমাদের জগন্নাথ মন্দির, আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের প্রভু জগন্নাথের নির্মীয়মান রথ। আর এই রথটির ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। দেখুন, বলতে বলতে দেখুন, এরকম কাঠের কপ্তা পর পর এরকম ভাবে চলছে। তো এই হচ্ছে গিয়ে সেই রথ, যার ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। আমি কমেন্টে শুধু একটা জিনিস জানতে চাইবো, দেখি আপনারা কজন বলতে পারেন প্রভুর এই রথের নামটি কি। তো আমি বাকি জিনিস বলে দিচ্ছি। এইখানটায় কিন্তু রথে রয়েছে টোটাল 16টি চাকা। আর এই রথের কিন্তু রং লাল এবং হলুদ, একদম খুব সুন্দর একটি রং, লাল এবং হলুদ দিয়ে পুরো সুসজ্জিত করা হবে। 16টি চাকা, সব থেকে কিন্তু বেশি চাকা রয়েছে এই রথটিতেই। বলরামজির রথে রয়েছে টোটাল 14টি চাকা, সুভদ্রাজির রথে রয়েছে টোটাল 12টি চাকা, আর এই রথে রয়েছে 16টি চাকা, যেটি সব থেকে বড় রথ। দেখি আপনারা কজন বলতে পারেন কমেন্টে এই রথের নামটি কি। আর দেখুন কাজ হচ্ছে, কাজ কিন্তু থামছে না, রোদ হোক বৃষ্টি হোক কাজ কিন্তু হয়ে চলেছে। আর দেখুন এরকম সবাই ভক্তি ভরে প্রণাম করে নিচ্ছে, কারণ রথের সময় কতজনই বা এই সুযোগ পাবে তা তো বলা যায় না। তো এটাও বা কম কি, এই রথে করেই কিন্তু প্রভু যাবে এই দিকে সোজা গুন্ডিচা মন্দিরের দিকে। এই হারে কিন্তু মানুষ কিন্তু ভক্তি ভরে প্রণাম করে চলেছে প্রভুর রথকে। এই হারে কিন্তু মোটা মোটা কাঠের গুঁড়ি, যেখানে অনেক দূর যেতে হবে, সেগুলো কিন্তু এই মেশিনের দ্বারা নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন শুধু, এই রোদের মধ্যেও কিন্তু কাজ কিন্তু বন্ধ হচ্ছে না, কাজ হয়ে চলেছে। হাতে সময় নেই বেশি, তাই মেশিনেরও কিন্তু সাহায্য হচ্ছে। শুধুমাত্র দৈহিক শক্তি দিয়ে একা সম্ভব নয় এত বড় নির্মীয়মান করা কাজ করা, তাই জন্য এইভাবে মেশিনের সাহায্যে কিন্তু কাঠের গুঁড়ি কন্টিনিউ নিয়ে যাওয়া হচ্ছে। এখন এই গুঁড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে আমাদের প্রভুর রথের নির্মাণের জন্য। দেখুন, এই একটা আলাদাই অনুভূতি কিন্তু। একবার জীবনে চেষ্টা করুন আপনারা, ঠিক পুরী রথের কিছুদিন আগে একবার এসে পুরী ঘুরে যাওয়ার। এই জিনিসগুলো কিন্তু আপনারা পাবেন, যেটা কিন্তু আপনারা আর কোথাও পাবেন না। এইটা তো একমাত্র পাবেন ঠিক রথের কয়েকদিন আগে আসলে এই জিনিসগুলো, দৃশ্যগুলো। এর মন্দির কর্তৃপক্ষকে কিন্তু মানতে হবে, কিছু কিন্তু জিনিস করে যেগুলো সত্যি মানুষের জন্য খুব দরকার। এরকম গরমে, প্রচন্ড গরমে মানুষ দাঁড়িয়ে রয়েছে, যাতে কষ্ট না হয় তার জন্য দেখুন এভাবে কিন্তু জলের স্প্রে সমানে করে চলেছে। এই জিনিসটা কিন্তু মন্দিরের ভেতরেও রয়েছে, গর্ভগৃহের জন্য আপনারা যখন লাইনে দাঁড়াবেন মানে দর্শনের জন্য, তখনও কিন্তু এই জিনিসটা ওখানেও করছে। আর এরকম কিন্তু সরকার থেকে এরকম জলের গাড়ি আসে প্রত্যেক দিন, আর এইভাবে মানুষের উপরে কিন্তু জল ছেটায়, যাতে মানুষ কিছুক্ষণের জন্য শান্তিতে হলেও থাকতে পারে। দেখুন,
এখন এখানটায় নানান রকম রঙের কারুকার্য চলছে। পুরো রাত ভোর 24 ঘন্টা কিন্তু এইভাবেই অক্লান্ত পরিশ্রম করে চলেছে প্রচুর মানুষে। আর এখানটায় দেখুন সবাই মিলে এখন এরকম রঙের সুন্দর আলপনার কাজ করছে।